হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মির্চ মাসালার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। বর্তমানে আমাদের উত্তরবঙ্গ সফর চলছে। উত্তরবঙ্গ সফরে আজকে আমাদের গন্তব্য ঝালাং রিভার ক্যাম্প। ঝালাং রিভার ক্যাম্পে প্রবেশের আগেই রয়েছে বেশ সুন্দর একটি ব্রিজ, যেটি তৈরি হয়েছিল 2019 সালে। আর তলা দিয়ে বয়ে চলেছে ঝালাং নদী, আর দুই পাশে রয়েছে ভীষণ সুন্দর একটা প্রকৃতি। এই ব্রিজ ক্রস করেই ঝালাং রিভার ক্যাম্পে প্রবেশ করতে হবে। ঝালাং রিভার ক্যাম্প ডুয়ার্সের বুকে বেশ সুন্দর একটা থাকার ঠিকানা। ঝালাং রিভার ক্যাম্পে প্রবেশের পরই আমরা চটপট চলে গেছিলাম লাঞ্চ করতে। এই হচ্ছে ডাইনিং হল। এরপর তোমাদেরকে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। প্রথমেই জানাই কিভাবে আসবে এই ঝালাং রিভার ক্যাম্পে। শিলিগুড়ি থেকে সেবক ওদলাবাড়ি হয়ে খুনিয়া মোড় পর্যন্ত আসতে হবে। খুনিয়া মোড় থেকে রাইট সাইডে গেলে পাবে মূর্তি। আর খুনিয়া মোড় থেকে ঝালাং পড়বে 23 কিলোমিটার। তবে খুনিয়া মোড় থেকে যে রাস্তাটা দিয়ে ঝালাং যাচ্ছে ইজিয়েস্ট রুট, সেটাতে যেতে গেলে পড়বে 23 কিলোমিটার। তবে সেই রাস্তার কন্ডিশন একটু খারাপ। সেক্ষেত্রে গাড়ির কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভালো হওয়া দরকার। আরেকটি রাস্তা রয়েছে যেটি মাতেলির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই রাস্তা ধরে 38 কিলোমিটার গেলে পাবে ঝালাং রিভার ক্যাম্প। তবে যে রাস্তা দিয়ে যাও না কেন, লাস্ট 10 কিলোমিটার রাস্তার কন্ডিশন কিন্তু একটু খারাপ, কারণ সেখানে এখন রাস্তা তৈরির কাজ চলছে। একটা লং প্রজেক্ট চলছে, যে প্রজেক্টটা কমপ্লিট হলে সেই রাস্তাটা সিকিম পর্যন্ত বিস্তৃত হবে। তাই ঝালাং রিভার ক্যাম্পে যাওয়ার আগে কিন্তু বেশ হাতে খানিকটা সময় নিয়ে যাবে, কারণ রাস্তার কন্ডিশন কিন্তু শেষ দিকে বেশ খারাপ। ঝালাং রিভার ক্যাম্পে টোটাল 9খানা টেন্ট রয়েছে। কিছুদিন আগেও মানে 9খানা কটেজ রয়েছে। কিছুদিন আগেও কয়েকটা টেন্ট ছিল, তবে টেন্টগুলো প্রত্যেক বছর মেনটেন করতে হতো। সেই জন্যে এখন পার্মানেন্টলি 9খানা কটেজ করে দেওয়া হয়েছে। কিন্তু 9খানা কটেজই কিন্তু ভীষণ সুন্দর। প্রকৃতির বুকে একধারে রয়েছে ঝালাং নদী, আর আরেক ধারে রয়েছে এই কটেজগুলো। মাঝখানে আছে নাম না জানা ফুলের সারি, নাম না জানা গাছেদের দল, আর আছে ঝালং নদীর কুলকুল ধ্বনি। ভীষণ ভালো লাগবে এই ঝালং রিভার কটেজে যদি তোমরা থাকো। কিভাবে বুকিং করবে? ঝালাং বুকিং করতে গেলে www.wbmdc ওয়েবসাইটে যাবে। সেখানে গিয়ে ঝালাং রিভার ক্যাম্প সিলেক্ট করবে এবং ডেট পুট করবে, পেমেন্ট করবে। সমস্ত কিছুই কিন্তু অ্যাডভান্স করতে হবে, কারণ ঝালাং রিভার ক্যাম্পে টোটাল 9খানা কটেজ রয়েছে এবং সেই কটেজগুলোর ডিমান্ড কিন্তু ভীষণই। উৎসবের মরশুমে বা সিজন টাইমে কিন্তু ঝালাং রিভার ক্যাম্পের কিন্তু প্রচুর ডিমান্ড থাকে। ঝালাং রিভার ক্যাম্প থেকে ঝালাং নদীতে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। এই দেখো, সারা পুরো রাস্তাপথটাই এইরকম। এখান দিয়েই তোমরা নদীতে যেতে পারবে এবং এখানে গিয়ে কিন্তু দিন বিকেল তোমরা কিন্তু এখানেই অতিবাহিত করতে পারবে। ঝালাং রিভার ক্যাম্পে ফুড প্যাকেজও রয়েছে, সেই ফুড প্যাকেজও তোমরা নিতে পারো। তবে এখানকার রেস্টুরেন্টের মেনু ভীষণই লিমিটেড, তাই আসার আগে কিন্তু ওনারা কল করে তোমার থেকে মেনু জেনে নেবেন। এখানেতে সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে, তবে সমস্ত কিছুই কিন্তু মানে ফুডের ব্যাপারটা বলছি, সমস্ত কিছু ফুড আইটেমেরই ফ্যাসিলিটি রয়েছে। তবে সমস্ত কিছুই কিন্তু তোমাকে অ্যাডভান্স জানিয়ে দিতে হবে। ঝালং রিভার ক্যাম্প বেশ একটা অফবিট ডেস্টিনেশন বলা যেতে পারে, কারণ প্রকৃতির বুকে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে, যেখানে জগতিক সমস্ত ধরনের ধুলো, ময়লা, আওয়াজ থেকে দূরে তুমি নির্ভেজাল ছুটি কাটাতে পারো তোমার প্রিয়জনের সাথে। এই হচ্ছে ঝালং নদী। ভীষণ ভালো লাগছে এই ঝালং নদীর। ঝালং নদীর ধারে বসেই কিন্তু বেশ সুন্দর প্রকৃতির বুকে সময় তোমরা অতিবাহিত করতে পারো। ঝালং রোড, ঝালং নদী ভীষণ সুন্দর। তবে যাত্রাপথটা অবশ্যই একটু মাথায় রাখবে, কারণ যাত্রাপথে কিন্তু বেশ খানিকটা সময় চলে যেতে পারে। এই হচ্ছে ঝালং নদী। ঝালং রিভার ক্যাম্পে আসার সময় পাবে গরিবাস ভিউ পয়েন্ট। সেখানেতে একধারে দেখতে পারবে ভুটান পাহাড়, আর আরেক ধারে পাবে জলঢাকা নদী। তার এক সাইড দিয়ে তোমাকে কিন্তু আসতে হবে। এখন আমি তোমাদেরকে কটেজ দেখাচ্ছি। আমরা ছিলাম ঝালং কটেজ নাম্বার 1। এই হচ্ছে কটেজ এবং এটি বেশ সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন, এবং এই কটেজটার যে আয়তন আকার সেটাও কিন্তু বেশ বড়। এখানেতে একটি কিং সাইজের বেড রয়েছে। এখানেতে এই ধারে রয়েছে ব্যালকনি রয়েছে, মানে প্রাইভেট প্রত্যেকের নিজস্ব ব্যালকনি রয়েছে, এবং এখানেতে কিন্তু এসির ফ্যাসিলিটিও আছে।
যারা গরমকালে যাবে তারা এসির ফেসিলিটিও এখানে পাবে, যেটা আমাদের মূর্তি ইকো কটেজে এসিটা ছিল না, কিন্তু এখানেতে এসির ফেসিলিটি রয়েছে। এখানে সমস্ত কিছুই উডেন এবং ওয়েল মেইনটেইনড একটি প্রপার্টি এবং এটি বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন প্রপার্টি। এখানে গিয়ে কিন্তু বেশ সুন্দর নির্ভেজাল তোমরা ছুটি কাটাতে পারো। এই হচ্ছে পুরো রুমটা। রুমের সাথে আরেকটি সংলগ্ন একটি অ্যাটাচড রুম ছিল এবং সেখানেতে কাভার্ড ছিল এবং সেখানেতে ড্রেসিং রুম হিসেবেতে সেটি ব্যবহৃত হতো এবং সেখানেতে সমস্ত ধরনের ম্যাট্রেসের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে প্লাগ পয়েন্ট। আর এই ধারেতে প্রচুর কাবার্ড রয়েছে এখানেতে চারিধারেই। এখানেতে আছে এলইডি টিভি রয়েছে। এই হচ্ছে রুম। রুমের সাথে টেবিল আছে, চেয়ার রয়েছে, বেডসাইড টেবিলও রয়েছে। এই হচ্ছে রুম। এরপরেতে আমরা সিলিংটা দেখাচ্ছি একবার। এই হচ্ছে সিলিং। সিলিংয়েতে সিলিং ফ্যান রয়েছে, এসির ফ্যাসিলিটিও রয়েছে। যারা গরমকালে যাবে তাদের জন্যে এসি অ্যাভেলেবেল। আর এবার আমরা যাচ্ছি এই আমাদের রুম সংলগ্ন আরেকটি রুমও ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো এবং এখানেতে ওয়াশরুমটাও বেশ মডার্ন এবং সেখানেতে সমস্ত ধরনের ফ্যাসিলিটিস আছে। এইটা হচ্ছে রুম সংলগ্ন আরেকটি রুম। এখানটি ড্রেসিং রুম হিসেবে ব্যবহৃত হয় আর এটি হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় ছিল। এখানে ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে গিজারেরও ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে গিজার। এখানে সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে এখানেতে। মানে প্রকৃতির বুকে একদিনের ছুটি কিন্তু আরামসে এখানেতে কাটানো যেতে পারে। কারণ এখানেতে সমস্ত ধরনের বেসিক ফ্যাসিলিটিসই কিন্তু তোমরা এই প্রকৃতির বুকে একটি অফবিট ডেস্টিনেশনে পাবে। এটি সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত হয়। তাই এখানেতে কিন্তু সরকারি সমস্ত ধরনের ব্যবস্থাই কিন্তু এখানেতে দেখতে পাওয়া যায়। এই ছিল আমাদের রুম। এরপর সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার সময়তে কিন্তু বেশ একটা বনফায়ারেরও ব্যবস্থা করা হয়েছে এখানেতে। এখানেতে প্রি-অর্ডার দিলে এখানে কিন্তু সমস্ত ধরনের খাবারের ব্যবস্থা পাওয়া যায়। আজকে আমাদের ডিনারের মেনুটা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। ডিনারেতে চিকেন, এগ কারি সমস্ত কিছুই ব্যবস্থা আছে। তবে যেটা বলছি যে সমস্ত কিছুই কিন্তু অ্যাডভান্স বলতে হয়। এই হচ্ছে আবার পরের দিনের সকাল হয়ে গেছে এবং সকাল বেলায় ঝালাং রিভার ক্যাম্পের সৌন্দর্য। হালকা মিঠে রোদ পড়েছে এবং তাতে দেখো ঝালাং রিভার ক্যাম্পের এই হলো তার সৌন্দর্য। ভীষণ ভালো লাগছে দেখতে। তোমরা যারা ঝালাংয়ে আসবে বলে ভাবছো বা অফবিট ডেস্টিনেশন নিয়ে তোমরা ছুটি কাটাবে বলে ভাবছো, তারা কিন্তু ঝালাং রিভার ক্যাম্প অবশ্যই সিলেক্ট করতে পারো। ঘরে বসে উত্তরবঙ্গ সফর করতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো আর ভ্রমণের আনন্দ নিতে থাকো।